গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও মাই লাইফ সুদীপ। আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মান্না। তা শুরু করছি সকাল থেকে একটা নতুন দিন, নতুন পরিবেশ, সব কিছু নতুন, আর জীবনটাও নতুনভাবে শুরু করার চেষ্টা করছি। আর প্রতিদিনই আমি চেষ্টা করি জীবনটাকে নতুনভাবে শুরু করার, কারণ পুরনোকে আমি ভুলে যাওয়ার চেষ্টা করি। কারণ পুরনো কিছু কিছু স্মৃতি আছে যেটা কষ্ট দেয়, আবার কিছু কিছু স্মৃতি আছে যেটা আনন্দ দেয়। কিন্তু সেই কষ্টটাকে ভুলে গিয়ে নতুনের পথে নতুনভাবে এগিয়ে যাওয়া। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলো আজকের দিনটা শুরু করি, আর ভালো মন্দ মিলিয়ে হোক আজকের দিনটা। ও মা, সে বাদাম ভিজেছে নাকি? মুড়ি খাওয়াবে কি দিয়ে? দুধ থেকে ভালো আছে তো? ভালো তো ছিল, চলো দেখবে, চলো। তো চলো আগে ব্রেকফাস্টটা হয়ে যাক, তারপরে ঘুরে বসি। ভালো করে ঘাস কেটে রাস্তাঘাট পরিষ্কার করো, একদম প্রায় কেটে রাস্তাঘাট একদম পরিষ্কার করো। দেখতে হচ্ছে একদম সবুজে সবুজ ভরা মাঠ ক্ষেত। বৃষ্টি ঠিকঠাক হচ্ছে না, তারপরে লোক সাবমার্সিবল থেকে মিনি থেকে জল চালিয়ে চাষ করছে। তো যাই হোক, দারুণ ব্যাপার। আর এদিকে আমাদের সামনে আসছেন রামবাবু, মানে আমার আজা, তাকে রামবাবু বলে। আজা, শরীর কেমন আছে? বাহ, ভালো থাকতে হবে। তো রামবাবু চাষ করেছে অনেক, আজা আমার চাষ করেছে অনেক, সেই চাষের জমিগুলো খুঁজে খুঁজে দেখে এলো। হ্যাঁ, অজয় ঠকিয়ে দেয় একদম। তো চলে এসেছি মাছের দোকানে, এবার মাছ নেবো। কি কি আছে? সিলভার কাপ আছে, রুই আছে, আর আছে কাপ। যে খাবে কাপ তার সংসারে কোনোদিন থাকবে না চাপ। চাপ, আচ্ছা। আর রুইর সম্বন্ধে কি আছে কথা? রুই ভালো, রুই খুবই সুন্দর রুই আছে। হুম, দেখতে সুন্দর। আচ্ছা, আর কি একটা কি আছে বলছিলেন? আর নোনা বাউল আছে, বড় বড় নোনা বাউল, 500 মতো হবে। কত করে? 600 টাকা করে দিচ্ছি। এ বাবা, 500 টাকা লাগবে নি? এগুলা কেটে দেবে কি? কাটা তো হয় না, গোটা নোনা বাউল। সব দিন আসে না, একদিন আসে, একটা নিয়ে নি। নোনা বাউল আমার বাবা খেতে ভালোবাসে, বুঝলে তো? সবাই কিন্তু নোনা বাউল সবাই না না, নোনা বাউল আমি না, বাবা খেতে ভালোবাসে, মানে বাবা নিয়ে তারা। দামটা তো অগাধ করবো। 550 600 টাকা দিয়ে দিই। একটা কত হবে? এটা কত ওজন হবে? 500 দেখো দেখি বলে। এত টাকার মাছ খাইতে? 500 ভয় টেনে 500। হ্যাঁ, 400 গ্রাম হবে একদম। 400 টুকু বাড়া হয়। হ্যাঁ, 450 400 গ্রামই ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে না 25 গ্রাম বাইট পাকাও তো তুমি? হ্যাঁ, তাই না হবে কেমন? 50 গ্রাম দেখো স্যার, আমার 25-50 দেখাতো। এই দেখো কতটুকু যাচ্ছে, দেখো কতটুকু ঝুল যাচ্ছে, দেখো। কতটুকু ঝুল যাচ্ছে দেখো, 50 গ্রাম পড়ছে না। হ্যাঁ, 25 গ্রাম কমেছি, 10 গ্রাম কম হবে। আচ্ছা, 10 গ্রাম কম, সেটা কথা না। তো তাহলে কত পয়সা হয় এটা? কো 5 আর 20 200, আর এধারে হচ্ছে 12.5। ও মা, আর দামি মাইনে এসছে একদম। কি দামি মাছ? নোনা বাউল। কাজ নেই তোর, পয়সা ধরা দেখি, ধরা দেখি। নোনা বাউল কথা সাজ জানো, পয়সা বাকি রেখে এসছি। ভালো করছো। আরে নোনা বাউল বাবা বলে না, বাজার খেতে বলে নোনা বাউল আসেনি, নোনা বাউল আসেনি। তো দেখলাম মাছটা ভালো হবে, দেখো দেখি ভালো হবে, টাটকা মাছ হবে, দেখো দেখি। ভালো গন্ধ জানি, দেখো দেখি একবার। বাবা বলে নোনা বাউলের কথা, এই জন্য আমি ভাবলাম যে বাবা বলতো যখন উঠেছে নিয়ে যাই। 400-500 টাকা কিলো। 500 টাকা কিলো নিয়েছে। 400 টাকা না, 500 টাকা কিলো নিয়েছে। কি স্বাদের মাছ। তাই এরা মাছটা কাটবে, তা বাবা এলে জিজ্ঞাসা করবে, বাবা এগরা গেছে, বাবা এলে জিজ্ঞাসা করবে ইয়ে কি বলে গো তোমার, কী করবে এই মাছটার, কী করা হবে। আর এইদিকে মা খাওয়া দাওয়ার পরে পানের বাটা নিয়ে বসে গেছে, একটু হালকা করে, মানে ওই যে কী বলে চুন সুপুরি পান খাবে, যেটাকে সাদা পান বলে আর কি। মা, এই সাদা পানের নেশাটা তোমায় কে ধরিয়ে দিয়ে গেছে? না না, ঠাকুমা ধরিয়ে দিয়ে গেছে। ঠাকুমা তোমাকে বলতো না যে কি, তোমাকে কি বলো বড় মা, খাওয়ার পরে একটু অ্যাসিড হয়েছে বলছো, একটু সাদা পান মুখে দিয়ে দাও, ভালো হয়ে যায়, বলতো না মা? হ্যাঁ, তো সেইখান থেকেই সেটা সাদা পান। এটা জাস্ট এই দেখতে পাচ্ছ, খালি একটু চুন নিল মা পানের উপরে। আর অনেকে বলে এমনিতে যদি সাদা পান খাওয়া হয় তাতে নাকি ভালো। তো ভালো কি মন্দ জানি না। এই যে এবার বার করছে সুপুরি, এই যে 2 কুচি সুপুরি, এতেই মায়ের হয়ে গেল। আর একটু মৌরি, এই যে সুপুরি, একটু একটু মৌরি, পানমৌরি। কালো হয়ে গেছে কেন পানমৌরিগুলা? না, রোদে দিয়ে দাও তাহলে। অল্প একটু আছে তো, ওকে খেয়ে নাও, একটু বেশি বেশি করে নিয়ে নাও, খেয়ে নাও।
এক সাইড ঘুমিয়ে গেছে, এক সাইড ভালো আছে। তো একটু এই রোদরাজ হয়েছে, একটু পলিথিনে করে দিয়ে দেবে তো কোথাও করে, বা কুলার উপর দিয়ে দেবে। আর মাছটা কেটে নাও। মাছ কাটবো, কাপড়গুলা কাচি। হ্যাঁ, দিয়ে বাবা এলে জিজ্ঞাসা করবে কি রান্না করবে, দিয়ে রান্না করবো, ঠিক আছে? বা আসবে কখন একরা গেছে? কখন আসবে কি জানি। কটা দিয়ে গেছে? গেছে তো 8টা, 8:30 দিকে। আমি তো 8:30টার সময় বিছানা থেকে উঠলাম, 8টার সময়। আরও আগে গেছে বাবা তাহলে। রোদটাও প্রচুর উঠেছে। যাই হোক, মায়ের কাজ করবে, আমাকে আমার কাজ করতে হবে। মা এখানে মোটামুটি সব কাজ ফেলে মাছ কাটতে বসে গেল। মাছটা কেটে নিলে আমি নুনা বাবু লিখছি পিসি লিব নাকি? সত্যি আমি লিব তো। অনেক দাম গো মাছের, 500 টাকা কিলো। ওটা 200 টাকার মাছ। 200 টাকার মাছ। আচ্ছা, তা আসছে ক্লাব বাড়িকে, তাই কিছু নাই। রুই মাছ আছে আর সিলভার কাপ আছে, তাও শেষ হেলে এলা। আর তো সেই 1 লোক ঢুকতে হলো, আর কাই সেরকম দেখতে পাইনি আমি রাস্তায়। পিসির এখন শরীর কেমন, সুস্থ? হ্যাঁ, বেটাকে ব্যয় করাও, বড় বেটাকে ব্যয় করাও। না করাও, না করে হবে কেন? ব্যয় করাই তো তাড়াতাড়ি ব্যয় করাও। বড় বেটা নাই হয়, ছোট বেটা ব্যয় করাও তাড়াতাড়ি। বৌমা লিস তাড়াতাড়ি ঘরে একটা দিনে। বৌমা রান্না বান্না করে না খাবো তার ভাই বেশি কি। আমাকে যেন ঘটকগিরি শুরু করতে হবে। ঘটক এটকে টিওলকে চালিস বেশি। মাছে তো আঁশ প্রচুর আছে মা। আমি তো জানতাম আঁশ টাঁশ নাই মাছের। এটা কি পেটি বার কি বানাই? হ্যাঁ, পেটি সোজা চিঠি কি পেটি বার কর। মাথাটা উল্টি কি কেটে এরকম রাখো নি মাথা। উল্টি বা? হ্যাঁ, মাথার জন্য সোজা কাটি কি? মাছটা টাটকা আছে গো। হ্যাঁ, মাছ দিয়ে দিব। আচ্ছা, মাছটা টাটকা আছে গো। এই ফুলকা কিন্তু লাল আছে। সিদ্ধান্ত সোজা একদম টেনে দাও, সোজা পিছন পর্যন্ত। বাস, ছোট ছোট করবে, টক টক করে রাখতে হবে, ছোট ছোট করে দিবে, ওই বড় করার দরকার নেই। সেটা দুটো করে দাও। হ্যাঁ, প্রচুর দাম মাছে। করি ওটা 500 টাকা কেজি মাছ। ওটা ওই মাছটা 200 টাকা, 200 টাকা। মানে 2 কিলো মুরগি মাংস এটা। 250 টাকা খাসি মাংস এইটা। সেটা কাটবো সব, সেটা রাখবো, কাটবো আর কি কাটবো, সেটা ওটা মাঝে করবে। কাটো। আর আলু কেটে ফেলিয়ে করবে। গোখাতে পয়সা বাকি করে কবি দিব আম করে দুবেলা করে আম করে মরি গেলি তো গেলা দিকে ও বাপু পয়সা সব লোক পয়সা দিবেন কে? সুশীল কাটো তো। ও, পয়সা দিয়ে যাবেন, পয়সা দিয়ে হবে। তা কি খাবার খেয়েছে নাকি বলো তো? মাকে সে বার করে দাও, মাথা ছিঁড়ে দাও একদম। হ্যাঁ, সুবল দাদা করে তোমার এরকম বাচ্চাটা বিক্রি চল আমি করি। হ্যাঁ, করে উঠিবেলাটুকু আমি করি, তোমার লিব আমি করি। এত মানুষকে বলা হলো। মোর কাকিমা দিন আইসে শুই যাই রে, সময় যাই দিন। হ্যাঁ, না তুমি বাড়ি বাড়ি বলতে হবে নাকি? হ্যাঁ, তোরে আমি যাচ্ছি করি রোপানি। ও মা, বাবা এসছে, আমি তো কাজ করছিলাম, খেয়াল করিনি বাবা এসছে না আসেনি এগুলো থেকে। এসছে তো, এসে কোথায় গেল? খাল পাড়ে দিয়ে গেছে। আজকে বাসা করা হবে নাকি? বাসা ভাড়া হবে তো কেউ তো নেই। জল তো বেশি আছে। কত খাই এখন তো জানি না। যে মাছ ভেজে ফেলেছে? মাছ ভেজেছি, কেমন ছিল মাছ? ঠিকঠাক ছিল? ঠিক আছে। কি রান্না করবে কি মাছের? সেটাই তো ভাবছি। বাবাকে জিজ্ঞাসা করে তো, বাবা এলে বাবা জানে নোনা বাউল কি রান্না করলে ভালো হয়। যে বলে তো বাড়িতে ছিল, কোথায় যে চলে হলো দেখতে পাই না, গেছে মনে হয় খালপাড়ের দিকে। সম্ভবত নোনা বাউলের টক তেঁতুল টকটা ভালো হয়।
এতে ফুটো করে খাই। হুম। তো রান্না বান্না আর কি হবে এইগুলা দিয়ে পূজাটা? ডাঁটা, চিংড়ি, আলু, হুম বেগুন, হুম। আর তরি ঝিঙ্গা, ঝিঙ্গা ঝিঙ্গা দিয়ে চচ্চড়ি করবে। ঝিঙ্গা একদিন এতগুলা ঝিঙ্গা হয়েছে, একটা দিন ভালো ইয়ে আনলে না ঝিঙ্গা পোস্ত করে খেতে হতো। ও মা, বাবাকে বলো না একটা ওল খুলতে, বলতে খুলবে, এ দেশি না এই হাইব্রিড? হ্যাঁ, খাইবে। একদিন একটা ওল ভাতে হতো, এবছর ওল ভাতে খাওয়া হলো না একবারে। আমি দাঁড়া, আমি এগরা গেলে হাট গেলে দেশি ওল পাওয়া গেলে দেশি ওল নিয়ে আসবো। দেশি ওল একটা চুলকাবে, লেবু দিয়ে মাখলে দারুণ খেতে হয়। অনেকদিন দেশি ওল খাওয়া হয় না। ভাতে দিব, খাবি না? আজকে দেবে, দাও। ওল তো খেতে ভালো লাগে, ওল ভাত দিলে তো ভালো লাগে খেতে। ভাত আজকে হয়ে গেল। ডালে দিতে হবে না, ভাত হয়ে এসছে যখন আজকে দিতে হবে না। ওলটা একটু সেদ্ধ হতে সময় লাগে। এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম, খাবো। জামাই যে ওজন কমে চলছে না, জামাই টেনশন। এই যে মুরগির লটটা তার বাজে গেল পুরো, এই যে প্রথম থেকে রোগ রোগ হয়ে যে গেল, সেই জন্যই সে টেনশনে টেনশনে সব কিছু। তাহলে কি মাছ মাখা তেল দিয়েছো মা? কাল করে তোমার সেই কাঁটা ছাড়াও না? কাঁটা ছাড়ি দিই। কাঁটা ছাড়াচ্ছে। আর চচ্চড়ি বাউল মাছের তাহলে কি রান্না করেছো আজকে? একটু ঝোল রেখেছো তো? বাউল মাছের তেঁতুলটা সঙ্গে আছে। আবার মোট দুটো মানছে উনি মা, খাইলে দাও। বাবাকে শুধু মাছের খপরা মশলা দিচ্ছ। আমার খাইতে হবে। কটা আছে মাস্টার? মাছ তো খাইতে হবে। দুদিন হবে তো? এগুলো আমার রেশনের চাল না দিও। ভালো না? সেই ঘরের ধানটা ধানের সঙ্গে মিশে দিলে হুম, ঘরের চালের সঙ্গে মিশে দিলে। ভালো ভালো। হুম মিশে হুম। ঝড় আসো ঝড় আসো, ঝড় তো হবে না। ঝড় কম, ঝড় দিচ্ছে আর বৃষ্টি। আচ্ছা, পশ্চিম মেদিনীপুরে ঠাকুরদারাউড়া সেদিকে মাঠে জল ভর্তি সুন্দর, আমাদের এই দিকটায় মাঠে জমিগুলো সব শুকলা। জল হয়নি আমাদের এদিকে। মেঘ উঠে না, বৃষ্টি হবে। মেঘ উঠছে আর বৃষ্টি হচ্ছে না। যে গরম হয় যেন বৈশাখ মাসে দিয়ে একটু গরম হয়। আসলে ভাদ্র মাসে বলে না ভদ্রিয়ার খরা বলে না একটা। মুদ্রা 15 দিন মুচিকে দেয়, 15 দিন চাষিকে বছরটা চাষিকে দিলা করবি, মুচিকে হলে দিলা করবি, মাছ হবে। তার মানে এই কথাটা কিন্তু খুব খারাপ ভাবে নিও না। মানে মুচিকে দেয় চাষিকে দেয়, মানে আমাদের গ্রামে একটা প্রবাদ বাক্য আছে। পূর্বের লোকের কথা। পূর্বের লোকেরা বলতো যাতে যারা চামড়ার কাজ করে তারা অর্থাৎ মুচি লোক, তাদের 15 দিন দেয় মানে 15 দিন রোদ হয়, আর 15 দিন চাষিকে দেয় মানে 15 দিন বৃষ্টি হয়, চাষিকে দেয় মানে বৃষ্টি হয়। তো সেই কারণে একটা পূর্বপুরুষ থেকে বলে আসা হচ্ছে যে ভাদ্র মাসে 15 দিন চাষিকে দেয় আর 15 দিন মুচিকে দেয়। এটা কিন্তু কোনো ইনসাল্টিং করে বা কোনো কিছু জাতিকে ছোট করে বলা নয়, কোনো ধর্মকে ছোট করে বলা নয়, জাস্ট এটা একটা প্রবাদ বাক্য চলে আসে। আমরা এটা বলা মানেই আমরা বুঝি যে ভাদ্র মাসের 15 দিন রোদ হবে আর 15 দিন বৃষ্টি হবে, এটাই হচ্ছে আসল কথা। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে যাক। আর বাউল মাছটা কেমন স্বাদ শুধু খেয়ে দেখা হবে না, বাউল মাছের তেঁতুলটাও হয়েছে। নোনা মাছের যেমন স্বাদ হয়ে যাবে, এগুলো টকটা সেরা হয়েছে না, মাছটা টকটা না মা কালকে ভালো লাগবে বাসি। আজকে তো সেটা খাওয়া দাওয়াটা হয়ে যাক।